আগামীকাল আবারও একটি বড়সড় দিন রাজ্যের জন্য। 26,000 বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য। কারণ আগামীকাল সোমবার আবারও উঠতে চলেছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা। চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের এক নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। শুধুমাত্র চাকরি বাতিলের নির্দেশ নয়, তার সাথে সাথে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের তাদের বেতনের সমস্ত বেতন 12% সুদ সহ ফেরত দিতে হবে কলকাতা হাইকোর্টকে, এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপরই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে। কারণ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার চরম ফ্যাসাদে রাজ্য মন্ত্রিসভা এই চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টও কিন্তু তুলোধনা করেছে, চরম ভর্ৎসনা করেছে রাজ্য মন্ত্রিসভাকে। তার মধ্যেই কিন্তু রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এমনকি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে কোনো স্থগিতাদেশ দেয়নি, হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, কিন্তু তার আগেই এসএসসির তরফ থেকে সিদ্ধার্থ মজুমদার দিলেন বিগ আপডেট। আগামীকাল কি রিপোর্ট দিতে চলেছে এসএসসি চেয়ারম্যান আগামীকাল কি পদক্ষেপ নিতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে? অবশেষে সামনে এলো বিরাট বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে শিক্ষক নিয়োগ মামলা। ওই দিনই কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2016 প্যানেল বাতিল এবং শিক্ষক অশিক্ষক কর্মচারী সহ 25,753 জনের নিয়োগ বাতিল বিষয়ক মামলায় রাজ্য সরকারের আবেদন সহ একাধিক আবেদনের শুনানি হবে। শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চে এই মামলার শুনানি হবে। আগের শুনানিতে বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং মনোজ মিস্ত্রের সমন্বয়ে গঠিত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছিল। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে তালিকার পরবর্তী তারিখ পর্যন্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরির অনুমোদনে জড়িত রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কোনো পদক্ষেপ করতে পারবে না। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন চাকরির জন্য 2016 সালে তালিকাভুক্ত 25,753 জন ব্যক্তির মধ্যে বৈধভাবে হওয়া নিয়োগকে আলাদা করার জন্য কোনো তথ্য থাকলে তা আদালতে পেশ করতে বলা হয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে পাশ করা একটি আদেশে কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বাতিল করে দিয়েছিল এবং 4 সপ্তাহের মধ্যে 12% বার্ষিক সুদের সাথে সম্পূর্ণ বেতন ফেরত দিতে বলেছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এই বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সুপার নিউমেরিক পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট বলেছে যে সিবিআই প্রয়োজনে শূন্যপদের বেশি আসন তৈরির পিছনে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই সুপার নিউমেরিক পদগুলি যা শুরু থেকে আড়াল করা হয়েছে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য প্রার্থীদের জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার অন্তর্বর্তী নির্দেশ স্থগিতাদেশ দিয়েছিল এবং পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষকে নতুন সৃষ্ট শূন্য পদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করতে বলেছিল। আর সেই মামলা কিন্তু এখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার রায় কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আর তার মধ্যেই কিন্তু এবার এসএসসি চেয়ারম্যান দিলেন বিগ আপডেট। আগামীকাল কি রিপোর্ট দিতে চলেছেন? যোগ্যদের চাকরি কি আদৌ বাঁচবে, নাকি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে? যোগ্য অযোগ্য বাছাই বিতর্কের মাঝেই শীর্ষ আদালতে এসএসসি জানিয়েছে যাদের চাকরি গেছে তাদের মধ্যে কে যোগ্য এবং কে অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব। সূত্রের খবর, আপাতত কেবল পরিসংখ্যানই পেশ করতে চলেছে এসএসসি, তালিকা না জমা পড়ার সম্ভাবনাই বেশি। সংখ্যা তত্ত্ব দিয়ে যোগ্য অযোগ্যের ফারাক বোঝাবে এসএসসি, পরে সুপ্রিম কোর্ট চাইলে তালিকা পেশ করা হবে। সংখ্যা তত্ত্বে অযোগ্যদের পরিসংখ্যানই শীর্ষ আদালতে জমা করতে চলেছে এসএসসি, এমনই কিন্তু খবর উঠে আসছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট 2016 সালে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল একাধিকবার তলব করার পরও যেহেতু এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করে দেওয়া হয়নি, তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে। তাদের চাকরি গেছে 25,753 জনের। এসএসসির দাবি অনুযায়ী তার মধ্যে 5,000-এর বেশি কিছু অযোগ্য প্রার্থী তালিকা।
এসএসসি অবশ্য সাংবাদিক বৈঠক করে দাবি করেছে সংখ্যাতত্ত্ব দিয়ে হাইকোর্টে অযোগ্যদের নাম ও রোল নাম্বার সহ তালিকা 3 বার হলফনামা আকারে পেশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, যেহেতু আসল ওএমআর শিট নষ্ট হয়েছে, তার স্ক্যান কপিও সিস্টেমে রাখা হয়নি, সেক্ষেত্রে কি যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করা সম্ভব? এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলবো, যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেব। সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেই মোতাবেক আমরা যা করার করব। সূত্রের খবর, এবার সেই পরিসংখ্যানই সংখ্যাতত্ত্বের আকারে এসএসসি সুপ্রিম কোর্টে পেশ করবে। যোগ্য চাকরি প্রার্থীরা আপাতত আন্দোলনে রাজপথে। এসএসসির দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে এবার যোগ্য অযোগ্য বিতর্কের নিরসন হবে বলে মনে করা হচ্ছে। আগামীকালই কিন্তু এই রিপোর্ট পেশ করতে চলেছে এসএসসির চেয়ারম্যান, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু যখন যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করতে করতে যে দাবি তুলেছিলেন যে তাদের যোগ্যতার প্রমাণ দিক, তাদের যোগ্যতার সার্টিফিকেট দিক এসএসসির চেয়ারম্যান, এসএসসি রাজ্য সরকার, তখনই কিন্তু পাল্টে গিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান। তিনি স্পষ্ট করেছিলেন, যোগ্যদের মধ্যেও ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকা ঢুকে থাকতে পারে। আমরা কখনোই যোগ্য প্রার্থীদের সার্টিফিকেট দিতে পারবো না, এভাবে বাছাই করা সম্ভব নয়। আর তারপর পরই যখন যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলনে একেবারে ঝড় তুলে দিয়েছেন রাজ্যের নীতিতে, আর তারপর পরই কিন্তু চাপে পড়ে অবশেষে পাল্টে গিয়েছেন এসএসসির চেয়ারম্যান। তিনি স্পষ্ট করেছেন, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবং সেই রিপোর্ট আগামীকাল তুলে দিতে হবে সুপ্রিম কোর্টে, যদি যোগ্যদের চাকরি বাঁচাতে চায় রাজ্য। এবং সুপ্রিম কোর্টে দেওয়া এসএসসির রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি। এসএসসির দাবি অনুযায়ী 5000-এর বেশি কিছু শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্যভাবে নিয়োগ হয়েছিল, যারা বেআইনিভাবে ভুয়ো টাকার বিনিময়ে ওএমআর শিটে কারচুপি করে পরীক্ষা না দিয়ে নিয়োগ হয়েছিল, এবং বাকি 20,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, কিন্তু তাদের যোগ্য বললেও তো হবে না, তারা যে যোগ্য তার প্রমাণটা দিতে হবে সুপ্রিম কোর্টে রাজ্যকে। কিন্তু যেটা দিয়ে প্রমাণ হবে সেই ওএমআর শিট কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে, নষ্ট করা হয়েছে, এবং স্ক্যান্ড ওএমআর শিটও নাকি নেই, এমনই কিন্তু দাবি করেছে এসএসসি। তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে আগামীকাল কি হতে চলেছে, কি রিপোর্ট দিতে চলেছেন সিদ্ধার্থ মজুমদার, আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টে বড়সড় ঝড় উঠতে চলেছে। চাকরি কি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, নাকি এসএসসির রিপোর্টের উপর নির্ভর করে চাকরি বাতিল হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও? হাইকোর্টের রায় কি বহাল থাকবে? আগামীকাল কি হতে চলেছে, এসএসসির চেয়ারম্যান কি রিপোর্ট দিতে চলেছেন, তার উপরই কিন্তু নির্ভর করছে সব কিছু। তাই আগামীকাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।